নবজাতকের মধ্যে আপনি এর কোনো চিহ্ন দেখতে পাবেন না। আসলে ওই সময় দাঁত ঘুমিয়ে আছে পৃষ্ঠতলে। প্রায় ৬ মাস পর প্রথম দুধ দাঁত মাড়ির ভেতর দিয়ে উপরে উঠে আসার কাজ শুরু করে। ধীরে ধীরে মাড়ির ভেতর দিয়ে উঠে আসা দাঁতের সংখ্যা বাড়তে থাকে এবং শেষ পর্যন্ত ২০টি ছোট ছোট দাঁত দেখা যায়, যা পাবে তাই চাবাতে প্রস্তুত। কিন্তু চোয়াল বড় হতে থাকলেও আমাদের দুধ দাঁত বড় হয় না। এই কারণেই ৩২টি পূর্ণ আকারের দাঁত একে একে দুধ দাঁতকে প্রতিস্থাপন করে। ৬ বছরের কাছাকাছি বয়স থেকে এই প্রক্রিয়া শুরু হয়। আমাদের স্থায়ী দাঁত বেড়ে ওঠার সময় দুধ দাঁতের শেকড় ভেঙে যায়। আমাদের জীবনচক্রে তারা প্রচুর খাবারের মধ্য দিয়ে নিজেদের পথ করে নেয়। খাদ্যের অবশিষ্টাংশ দাঁতের উপরিভাগে লেগে থাকে। অণুজীবের জন্য এটি নিখুঁত এক খাবারের উৎস। এটি তেমন কোনো সমস্যা নয়, কারণ দাঁত খুবই স্থিতিশীল। দাঁতের বহিরাবরণ অর্থাৎ এনামেল শরীরের সবচেয়ে শক্ত কোষ। তবে কিছু ব্যাকটেরিয়া যেমন স্টেপটোককাস মিউট্যান্স মূলত চিনি এবং অন্যান্য শর্করাকে বিপাক প্রক্রিয়ায় অ্যাসিডে পরিণত করে, আর এটিই হল অতি শক্ত, অতি দৃঢ় দাঁতের এনামেলের দুর্বল দিক। অ্যাসিড দাঁতের উপরিভাগে থাকা খনিজ পদার্থকে দ্রবীভূত করে, ফলে এটি ঝাঁঝরা হতে থাকে, যা অণুজীবকে ঢোকার সুযোগ করে দেয়। ধীরে ধীরে এনামেলে ছিদ্র তৈরি হয়, তবে ছোটখাটো ক্ষতি দাঁত নিজেই সারিয়ে তুলতে পারে। ক্যালসিয়াম, ফসফেট এবং ক্লোরাইড মূলত লালার মাধ্যমে তাদের কাছে পৌঁছায় এবং তাদের উপরিভাগে পুনরায় খনিজ প্রলেপ পড়ে। মুখের ভেতরে অ্যাসিডকে নিষ্ক্রিয় করতেও লালা সহায়তা করে। তবে দাঁতের ক্ষয় যদি এনামেল পার হয়ে নিচে থাকা ডেন্টিনে পৌঁছে যায়, তবে তা ঠেকানো কঠিন। কিন্তু সাধারণত এই পর্যায়েই আমরা অনুভব করি যে কোনো সমস্যা হয়েছে, কারণ ডেন্টিনে স্নায়ুমুখ অবস্থিত। যখন দাঁতের ভেতরে অবস্থিত স্নায়ুকোষে প্রদাহ হয়, তখন তীব্র ব্যথা সৃষ্টি হয়। দাঁতের এমন গভীর ক্ষয় থেকে মুক্তি পেতে গুরুতর পদক্ষেপ নিতে হয়। আক্রান্ত দাঁতের কোষগুলো সরিয়ে ফেলতে হয়। সাহসী দাঁতটি পাবে ফিলিং বা মুকুট, স্বর্ণের তৈরি, মিশ্র কিংবা চীনামাটির। তবে মূলের কোষ যদি মারা যায়, দাঁত দেহের রক্ত সরবরাহ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং দাঁতটি মৃত বিবেচিত হয়। গল্পের শেষ এখানেই হতে হবে তা নয়। দাঁতের মূল খনন চিকিৎসার সময় প্রদাহযুক্ত স্নায়ু কোষগুলো তুলে ফেলা হয় এবং দাঁত ভরাট করা হয়। এর ফলে মৃত অবস্থাতেও দাঁত কাজ করে যেতে পারে, আর তা না হলে দাঁতটিকে চলে যেতে হবে। অবশ্য কৃত্রিম দাঁত প্রতিস্থাপনের ব্যবস্থা রয়েছে, যদিও সেগুলো অনেক ব্যয়বহুল। দাঁতের স্বাস্থ্যবিধি মানলে, নিয়মিত চিকিৎসকের কাছে গেলে এবং কম চিনি খাওয়ার অভ্যেস করলে পরিণত বৃদ্ধ বয়স পর্যন্ত দাঁত তার মালিককে সঙ্গ দিতে পারে।